নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সজনে ফুলের একটা রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সজনে ফুলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সজনে ফুল নিয়ে নিয়েছি। এই ফুলটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। আর এখানে কিছু আলুকে এইভাবে কুচি কুচি করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, একদম সরু সরু করে কিন্তু আলুগুলো কেটে নিয়েছি। সজনে ফুল ভাজা রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি কড়াইতে। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ করে ভেঙে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটার কালার চেঞ্জ হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা আলুগুলো। আলুটা তেলে দেওয়ার পরপরই কিন্তু নুন আর হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি দুটো হাফ চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, সিদ্ধ না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আলুটা দেখুন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আর ভালোভাবে কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে এবার ধুয়ে রাখা সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে। সজনে ফুল ভাজা রেসিপিটা কিন্তু আমার এই পর্যায়ে প্রায় রেডি হয়ে গেছে। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। আপনারা যদি ডায়াবেটিসের পেশেন্ট হন বা চিনি খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারেন। এখানে সজনের ফুলটা যেহেতু একটু তেতো, সেই জন্যে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা না দিলেও কিন্তু সজনের ফুল ভাজা রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। সামান্য একটু তেতো হয়তো লাগবে। সজনে ফুল ভাজা রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আর আমার এই সজনে ফুল ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটা এই পর্যন্তই। আরও একটি নতুন কোনো ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।